আঞ্চলিক রান্না করতেছি। মা চাষিরা যেভাবে মশলা বেটে একবারে রান্না করি সেইভাবে রান্না করি। আমি পাটায় বেটে মশলা খাই, সব মশলা বাটাইছি। মশলা যদি হয় মাখন তাহলে হবে রন্ধন। পোড়ানিটা পুরাই উঠাই রাখবো। এভাবে মাংসে ফোড়ন দিয়ে দিলে মাংসের একটা গন্ধটা থাকবে না। মাংসটা আমি লবণ হলুদ মাখাই নিচ্ছি। আমি সব মশলা দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, ধনে জিরে বাটা, শুকনো মরিচ বাটা, আমার পছন্দের শালগম, আমার পছন্দের আলু, বাচ্চাদের পছন্দ দিয়ে দেবো। জামার পছন্দের শালগম, আমার পছন্দের লাউ, আর বাচ্চাদের পছন্দের আলু মাংসের মধ্যে দিয়ে দেবো। গোস্তটারে অনেকক্ষণ ডক করে কষাইছি, তারপরে গরম পানি দিয়ে ডেকে সিদ্ধ করে নিলাম। মাংসটা কষানো হয়ে এসে প্রায় মনে হচ্ছে তেল বেরোচ্ছে না, বাটা মশলা তো তার জন্য এরকম ঘন লাগতেছে। পরে তেলটা বেরিয়ে আসছে। আর একটু কষাইয়ে তারপরে গরম পানি দিয়ে দিই। আমি সবসময় তরকারিতে গরম পানি দিই। দেখেন তরকারিটা ঢেকে দিই, তারপরে আমি ভাজা মশলাটা আর পেঁয়াজের ফোড়ানিটা বেটে নিচ্ছি। এটা আমাদের আঞ্চলিক রান্না, আমাদের এলাকায় এভাবে আমাদের মা চাষিরা রান্না করে, আমরাও সেইভাবে রান্না করি। এভাবে দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। আপনারা একবার দিয়ে দেখবেন। পুরোটারে আর তরকারিটা তুলনে মশলার সাথে একেবারে ডক মতো কষাইয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি দিয়ে দেবো 1 বালতি গরম পানি, দিয়ে ঝোল দিয়ে দেবো। এই যে একেবারে ডক মতো কষানো এসে সালুনটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 বালতি সুরোর পানি। 1 বালতি সুরোর পানি দিছে। যেন সবাই ডুব দিতে পারে। দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। শুকনো মরিচ বাটা দিছি, বুঝতে হবে। আরে এই বড় রান্না যে কার হতে যাবে না, টেনশনে পড়ে গেলাম। রান্না কি আমিই খাবো নাই ব্যাটারেই দিব, বুঝতেছি না। ঝোলটা ফুটে উঠছে, এখন আমি দিয়ে দেবো সেই আমার বাটা মশলাটা। দেওয়ার পর তরকারির স্বাদ 1000 গুণ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। দেখেন আমার তরকারির লুকটা কত সুন্দর।